আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক অমূল্য সম্পদ দান করেছেন বা মুসলিম হিসেবে পৃথিবীতে আগমন করার তৌফিক দান করেছেন। ঈমান আমাদের জন্য অমূল্য একটি সম্পদ। আমরা জানি প্রত্যেক যুগে যুগেই নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছিলেন এই তাওহীদের দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে তারা পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা আমাদের মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে আমাদের একটি কোর্স রয়েছে উসুলুদ দাওয়া, অর্থাৎ দাওয়া সম্পর্কিত একটি সাবজেক্ট আমাদের রয়েছে এবং এই কোর্সের আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর বদর নাসর হাফিজাহুল্লাহ, তিনি আমাদেরকে উসুলুদ দাওয়া সম্পর্কে বা দাওয়ার ফজিলত সম্পর্কে কিছু কথা বলবার জন্য আমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছেন। তো আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হলো দাওয়ার যে গুরুত্ব রয়েছে বা ফজিলত রয়েছে। প্রত্যেক যুগে যুগে সকল নবী এবং রাসূলগণ মানুষকে একটাই দাওয়াত দিয়েছেন, সেটি হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ ব্যতীত যত অপশক্তি রয়েছে, তাগুত রয়েছে, সবাইকে তোমরা বর্জন করো। আমরা জানি সর্বশেষ নবী এবং রাসূল হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশেষ নবী এবং রাসূল। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না। তিনি মানুষের কাছে বা উম্মার কাছে, আমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আগমন করেছিলেন, কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। তার রেখে যাওয়া যে দায়িত্ব রয়েছে, আমরা একে অপরকে ইসলামের পথে আহ্বান করব এবং দাওয়ার যে গুরুত্ব রয়েছে এটি কিয়ামত পর্যন্ত অনস্বীকার্য। আমরা যখন ইসলাম সম্পর্কে জানতে পেরেছি, ইসলামের গুরুত্ব, ঈমানের গুরুত্ব, আমাদের করণীয় হচ্ছে আমরা অন্যকে, আমাদের আশেপাশে যারা রয়েছে সবাইকে ইসলামের পথে আহ্বান করব, তাদেরকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বার্তা, একটি মেসেজ অথবা একটা হাদিস হলেও তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। এই আদেশ শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবী ছিলেন তারা পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে গিয়েছিলেন এবং তাদের মাধ্যমে, তাদের দাওয়ার মাধ্যমে আজকে আমরা হয়তোবা বাংলাদেশ বলি বা পৃথিবীর যে কোনো প্রান্তেই বলি, আমরা ইসলামের সেই আমরা পরিচয় বা ইসলামের যেই ধারণা রয়েছে আমরা সেটা লাভ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই একটি আয়াতের মাধ্যমে দাওয়ার যে গুরুত্ব রয়েছে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যে নিষেধের গুরুত্ব রয়েছে সেটি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই সেই জাতি যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করবে। প্রিয় দিনী ভাই এবং বোন, একজন মুসলিম হিসেবে আমাদের যে গুরুদায়িত্ব, আমাদের উপর যে একান্ত আবশ্যকীয় যে কর্তব্য রয়েছে সেটি হলো আমরা মানুষকে, আমাদের চারপাশে যারা রয়েছে, আমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আমরা ইসলামের পথে আহ্বান করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। তোমরা তোমাদের নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে সতর্ক করো, তোমরা তাদেরকে ইসলামের পথে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিক। তোমরা মানুষকে রবের পথে ডাকো, বিল হিকমা, হিকমার সাথে সুন্দর কথার মাধ্যমে আমরা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তার তাওহীদের পথে এবং ইসলামের পথে আমরা আহ্বান করব। এই দাওয়াতি কাজ আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ শেষ করছে একটি হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, অপর কোনো মুসলিম ভাই বা বোনকে সে একটি ভালো কাজের পথ নির্দেশনা দেবে, একটি ভালো কাজের কথা বলবে, একটি ভালো কাজের সহযোগিতা করবে, সেই ব্যক্তিটি ভালো কাজ করার মাধ্যমে যে পরিমাণ সওয়াব লাভ করবে, অনুরূপ সওয়াব সেই আহ্বানকারী ব্যক্তিও লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি, ভালো কাজ সম্পর্কে উৎসাহিত করি এবং খারাপ কাজ থেকে নিষেধ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পথে মানুষকে আহ্বান করবার, দাওয়াত দেবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।